বাংলাদেশকে অপমানিত অপদস্থ করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন ইজ আওয়ামী লীগ। অপমান অপদস্থ এবং মানুষের ইজ্জত আবরু শেষ করতে এরা হলো চ্যাম্পিয়ন। পানি ছিটানোর এটার কোনো মজেজা, এটার কোনো ইউজফুলনেস আমি এটা দেখি না অন্তত। আমি এটা বাংলাদেশে অন্তত এটার কোনো ইউজফুলনেস আছে বলে অন্তত আমার এই ক্ষুদ্র জ্ঞানে ধরে না। ওনারা অনেক বড় বড় জ্ঞানী বুদ্ধিমান। বাংলাদেশে এটা একটা ফ্লপ। বাংলাদেশে এটা একটা গরিবের ঘোড়া রোগের মতো। গ্যাস নাই, টিম টিম করে গ্যাস জ্বলে, এগুলো নিয়ে খবর নাই। আপনার পরিচ্ছন্নতা নিয়ে খবর নাই। আপনি কোথাকার কোন তুগলকি কাণ্ড নিয়ে পানি স্প্রে করে একটা উচ্চাভিলাষী, এটাকে বলবে আমি যে একটা উচ্চাভিলাষী প্রজেক্ট নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন। কেন করছেন? এটা একটা প্রজেক্ট, এটা একটা লুটপাটের ব্যবস্থা যেতে হয়। মেয়র সাহেবের মেয়ের যোগ্যতা বলে উনি এখানে এসছেন বা এই চাকরি পেয়েছেন বা একটা বিদেশি সংস্থা তাকে সেখানে নিয়োগ দিচ্ছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই এবং আমার কোনো হিংসাও নাই, পাইতেই পারেন। এই প্রসঙ্গে বলার আগে আমি জাস্ট 1 মিনিট একটু দাসত্ব নিয়ে কথা বলি, শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দাসত্ব, আমরা দাসত্ব করতেছি তো এই যে দিল্লির দাসত্ব যে আমরা করলাম, আমাদের মানুষের ধারণাটা কি? এটা আমরা যে বাস্তব ধারণা, মানুষ কি মনে করে? দাসত্ব প্রয়োজন হলে করবে। চেয়ারম্যান আজকে একটি কথা বলেছে যে 3 দেশের জোরে ক্ষমতায় আছে এই সরকার। সত্য তো, উনি তো সত্যিই বলেছেন, একদম চমৎকার করে একদম আসল কথাটাই বলে দিয়েছেন। এগুলো নিয়ে তো রাগ ঢাকের কিছু নাই। এটা জনগণকে বোকা বানালে তো হবে না, জনগণ তো বুঝে, সব দেখে শুনে। এখন মানুষ যেটা বলতে চায়, সব জানেন, আপনারাও তো সব জানেন শুনেন, তারপরে তো আপনারা নির্বাচন করেছেন। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বন্ধুদেরকে বলতে চাই এটাই, ওকে প্রয়োজনে দাস আমরা হইলাম, ঠিক আছে, আমি এটাকে ইয়ার কারণে এটাকে বলি, আমি অনেকে তো বলে জাতীয় পার্টি আসলে ওদের সাথে মানে ওনাদের সাথে কি বলবো বলছে কি জাতীয় পার্টিও ওনাদের সাথে দাসত্ব করে সরকারের দাসত্ব হিসেবে মোটামুটি হুকুম পালন করে যাচ্ছে। জাতীয় পার্টি ওনাদের সাথে গাঁটছড়া বাঁধিত, এমন ভাবে গাঁটছড়া বাঁধছে এটা এখন জোকের মতো হয়ে জোক, এখন এটা ছাড়া যাচ্ছে না। আর এটা রক্ত মাংস খাইয়া এখন মানে যতক্ষণ নিজে অটোমেটিক না ছুটবে ততক্ষণ পর্যন্ত এটা ছুড়া যাচ্ছে না, এই অবস্থা হয়ে আছে। সুতরাং ওটা তো আর বলে কোনো লাভ নেই, এটা জাতি জানে, সবাই জানে। এখন কথা হচ্ছে যে আপনি এই দাসনীতি নিয়ে যে কথা উনি উঠাইলেন, উনি নিজে যখন বললেন উনি নিজে এটাতে উনি নিজেই দোষী। শুধু দোষী নয়, আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে বাংলাদেশকে অপমানিত অপদস্থ করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন ইজ আওয়ামী লীগ। অপমান অপদস্থ এবং মানুষের ইজ্জত আবরু শেষ করতে এরা হলো চ্যাম্পিয়ন। এখন কেন বললাম কথাটা আমি দাস দিয়ে 1 মিনিট আমাকে একটু ইন্টারাপ্ট করেন না, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি ওই যে পাকিস্তানি ভাবধারায় আর ইন্ডিয়ান ভাবধারা, দুইটা কথা খুবই প্রচলিত আছে বাংলাদেশে। আওয়ামী লীগ বলে যে এরা পাকিস্তানি ভাবধারা চলে, বিএনপি ভাব এবং ধারা মানে ভাব শিষ্য, এই নানা ধরনের কথা বলে। আবার ওনারা বলে ওরা ইন্ডিয়ার ভাবধারা চলতে চায়। আসলে কি জানেন, আসলে ওনারা নিজেরাও এটা বিশ্বাস করে না যে দাসত্বের যে কনসেপ্ট, দাসগিরি এত 50 বছরে দেশ স্বাধীন করছে, আমরা অনেক রক্ত ঝরাইছি আমরা দাসত্বগিরি করার জন্য। বঙ্গবন্ধু কখনো যদি উনি দাসত্বকে মানতেন তাহলে তো উনি ওদেরকে বলতেন না যে তোমাদের সোলজার নিয়ে যাও। ওনার শির দাঁড়া সোজা ছিল, ওনার মাথা সোজা ছিল। কিন্তু এখনকার আওয়ামী লীগ যারা করে তারা দরকার হলে ক্ষমতায় থাকবে, দেশ গোল্লায় যাবে, দেশ মানে দাসখত লেখে আপনাকে দিয়ে দিতে দরকার হলে কোনো অসুবিধা নেই। এটা হলো গিয়ে এখনকার কনসেপ্ট। ওই দাস নিয়ে কথা বলতে চাচ্ছি না। যেটা বলবো এই যে আপনার হিট নিয়ে, এই যে এই হিট নিয়ে হিট অফিসার, এটা একটা নতুন কনসেপ্ট বাংলাদেশে। বাংলাদেশে আবার হিট অফিসারও নিয়োগ দেয়, মানে মানুষ এটা বাংলাদেশ নিয়োগ দেয়নি তো, যুক্তরাষ্ট্র থেকে মানে যেখান থেকে ভাই সেটা তো যেখান থেকে নিয়োগ পাইছে, কারণ মানুষ হাসাহাসি করে যে যে আবার হিট অফিসারও নিয়োগ হয় বাংলাদেশে। সেটা কিভাবে হয়েছে এটা আমি আপনি অনেক কিছু জানি, ঠিক আছে। এখন এই হিট অফিসার এটা তুগলকি কাণ্ড। তারা কি শুরু করলো, তারা স্প্রে করলো। ভাই এটা কি সৌদি আরব নাকি? মক্কা হজের সময় সৌদি গভর্নমেন্ট দেখছি একটু স্প্রে করে এরকম, কারণ তাদের পানির সমস্যা আছে, ইয়ে আছে। এটা একটা দুধের স্বাদ গোলে মেটানোর একটা
অপচেষ্টা, সামান্য একটু রিলিফ হইলে হইতে পারে। বাংলাদেশ পানির দেশ, বাংলাদেশ গরমের দেশ, নাতিশীতোষ্ণ যত কিছু বলার আছে সবকিছু বাংলাদেশ। এই গরম তো বাংলাদেশের জন্য বিষয় না। বিষয়টা হচ্ছে উনি এই নিয়োগ পাওয়া কেন পাইলো, কিভাবে পাইলো, এবং এর পিছনে কত টাকা বাংলাদেশের সরকারের সাশ্রয় হয়, খরচ হয়, এগুলো নিয়ে মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছে গা। হয়তো 1 পয়সা খরচ হয় না, কিন্তু হিটটা আসলো কোত্থেকে জানেন? এই গরমের সাথে হিট আসলো এটাই যে আবার জানি কত বাংলাদেশের এক্সচেকার থেকে কত লক্ষ কোটি টাকা ওনার পিছনে খরচ হয়। সেটা খরচের বিনিময়ে উনি কি করবেন? উনি পানি স্প্রে করবেন। এটা একটা ওই যে বলে মানুষ তুগলকি কাণ্ড, কেমন যেন বাংলাদেশের মানুষকে সাঁতার শেখানোর জন্য বাংলাদেশের প্রচুর মানে আমলাদেরকে মিডল ইস্টে নিয়ে সাঁতার শিখানবে বাংলাদেশের টাকা খরচ করে। তো এখানে পানি স্প্রে করে, এগুলো গরিবের ঘোড়া লোক, গরিবের ঘোড়া রোগ। আপনি এখানে গরমের দিনে গরম হবেই, খুবই স্বাভাবিক। আপনি গাছপালা লাগাইতে পারলেন না, গাছ উজাড় করে ফেলতেছেন। আমি শেষ করে দিচ্ছি, গাছ উজাড় করে ফেলছে। দেখেন মেয়র সাহেবকে নিয়ে গাছ লাগার পরামর্শ তো উনি দিয়েছেন, বুশরা তো গাছ লাগার পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনারা এবং গাছ লাগানোর প্রজেক্ট, আমি যতটুকু জানি গাছ লাগানোর প্রজেক্টও করা হয়েছে, বাইরে থেকে গাছ আনা হবে, মানে আমদানি করা হবে, সেখানে তো অনেক টাকা পয়সারও একটা বিষয় আছে। না, এটার কোনো দরকার নেই। এই পানি ছিটানোর এটার কোনো মজেজা, এটার কোনো ইউজফুলনেস আমি এটা দেখি না অন্তত। আমি এটা বাংলাদেশে অন্তত এটার কোনো ইউজফুলনেস আছে বলে অন্তত আমার এই ক্ষুদ্র জ্ঞানে ধরে না। ওনারা অনেক বড় বড় জ্ঞানী বুদ্ধিমান। বাংলাদেশে এটা একটা ফ্লপ, বাংলাদেশে এটা একটা গরিবের ঘোড়া রোগের মতো। আপনি মানুষকে দেখালেন যে আমি পানি দিচ্ছি। এবার এর আগের মেয়রও একজন করছিল কি, আমি ওই যে এর আগের মেয়র কে ছিল, তাপসের আগে একজন ছিল, উনি করলেন কি, প্রত্যেকটা মানে ঢাকাতে দেখলাম যে ওই যে ময়লা ফালানোর জন্য একটা গার্বেজ বক্স বানাই দিছে। মানে এটা একটা তুগলকি কাণ্ড, মানে টাকা সাশ্রয় করার, টাকা খরচ করার একটা প্রজেক্ট বানানো। মেয়র সাহেব ওখানে প্রচুর টাকা, এখন ওরকম বক্স কিন্তু একটাও খুঁজে পাবেন না আপনি, বাটি চালান দিয়েও বক্স একটাও খুঁজে পাবেন না। তো এগুলো মানুষের টাকাকে এইভাবে হরিলুট করা, এই হরিলুটের ব্যবস্থা করা, এই বিদেশ সংস্থা মানুষের মধ্যে ভয় ঢুকছে এটাই যে হরিলুটের আরেক ব্যবস্থা করছে। পানি স্প্রে করে আপনি মানুষ, আপনার আজকে পত্রিকায় দেখবেন আপনি, আমি দেখি একটা দেখে সিটি কর্পোরেশনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটা লোক মারা গেছে, মাহিন মা মুসা গেছে, এরকম প্রায় শোনা যায় সিটি কর্পোরেশনের গাড়ির নিচে। আপনার গার্বেজ যত্র গার্বেজ, এই গার্বেজ থেকে গরম বাইর হয় সবচেয়ে বেশি। এই সিটি কর্পোরেশনের মেয়র, সরি টু সে, ওনার মেইন কাম হচ্ছে ময়লা পরিষ্কার করা, গার্বেজ ম্যানেজমেন্ট, এটা হলো প্রথম এবং প্রধান কাজ। উনি সারা বিশ্বে ঘুরে, উনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে ঘুরে, উনি অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে ঘুরে, দরকার তো নাই। ওনার মেইন কাজ যেটা, উনি এটা নিয়ে করবেন, দেখবেন উনি সফল। আপনি কোরবানি ঈদের সময় আপনি যে ময়লা হয় সেটা ম্যানেজমেন্ট করতে পারে না। ঢাকা শহরে ধুলার জন্য থাকা যায় না। ঢাকা শহর সবচেয়ে ডার্টিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, মানে দিল্লির চাইতে আরো বেশি ডার্টি, দিল্লির চাইতে পরিবেশ দিক থেকে ওগুলার কিছু করার ওনার ক্ষমতা না, ব্যয় করতে পারেন উনি ওগুলা নিয়ে মাথায়। উনি কোথায় সিঙ্গাপুর বানাবে, ওনার চিন্তা হচ্ছে কোথায় লস অ্যাঞ্জেলেস করবে, মানে এগুলা আমাদের দেশের উপযোগী, আমাদের নো হাউ, আমরা এখানে কিভাবে গরম ম্যানেজমেন্ট করব, এটা আমাদের বিশেষজ্ঞরা কি বলে। আমাদের বিশেষজ্ঞ কেউ কি বলছে যে পানি স্প্রে করতে হবে? পানি স্প্রে আপনি পানি স্প্রে করে মানুষের গরম থেকে রিলিফ দিবেন, পানি বিতরণ করবেন। এমন কি রাজনৈতিক নেতারা, দলেরা এই যে পানি বিতরণ করে, আমি এটারও মানে পক্ষপাতী নই। আরে ভাই, মানুষ জানে, এদেশের মানুষ জানে গরমকে কিভাবে ম্যানেজ করতে হবে, কোম্পানিরা জানে। আপনি দ্রব্যমূল্য কমান, আপনার যানবাহনে চলার ক্ষেত্রে এখানে মানুষ গাড়ির মধ্যে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, আপনার ওটা দিয়ে খবর নেই, আপনি পানি দিয়ে কি হবে? এগুলো অহেতুক খরচ করে মানুষের অহেতুক খরচ করে, মানুষ রাষ্ট্রীয় এক্সচেকার থেকে টাকা যায়, মানুষের ট্যাক্স পেয়াররা টাকা বহন করে। আপনি মানুষ যে পানি খাইতে পারে না, এই দেশে সুপেয় পানি নাই বাংলাদেশে, এই সময়তে পানির লেয়ার অনেক নিচে চলে যায়, মানে গভীর নলকূপের অনেক অবস্থা। আপনি পরিসংখ্যান দেন যে এত গভীর নলকূপ আমরা এই দেশে বসাইছি, আমাদের পানির কাছে যায় না। এই ঢাকা শহরে কলসি মিছিল হচ্ছে না? কলসি মিছিল হয়তো আমাদের মেয়েরা বধুরা তো কলস নিয়ে মিছিল বার করে পানির অভাবে, গ্যাস নাই, টিম করে গ্যাস জ্বলে,
এগুলো নিয়ে খবর নাই। আপনার পরিচ্ছন্নতা নিয়ে খবর নাই। আপনি কোথাকার কোন তুগলকি কাণ্ড নিয়ে পানি স্প্রে করে একটা উচ্চাভিলাষী, এটাকে বলবে আমি যে একটা উচ্চাভিলাষী প্রজেক্ট নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন। কেন করছেন? এটা একটা প্রজেক্ট, এটা একটা লুটপাটের ব্যবস্থা যেতে হয়, যাতে করে আপনি দেখাইতে পারেন যে আমি মানুষকে রিস্ক দিচ্ছি। আমি এটাকে এইভাবে নিচ্ছি। আর অন্য এটার অন্য কোনো আমি বলছি না তাদের উদ্দেশ্য ওই যে যিনি নিয়োগ পেয়েছেন তার নিয়োগ নিয়েও আমার কোনো বক্তব্য নাই। তার নিয়োগ উনি নিয়োগ পেতে পারেন। হিট অফিসার যে আমি দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে যেভাবে ট্রোল করা হচ্ছে, আমি এটার এগেইনস্টে। কথা সেটা না, কথা হচ্ছে ওনাকে দিয়ে কার পরামর্শে এবং কেন এই উচ্চাভিলাষী প্রকল্পটা হাতে নিল, যেটার জন্য আমাদের হিট ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নাই। আমাদের হিট ম্যানেজমেন্ট আমাদের মানে কি কেন মানে এই যে ইয়ে হলো, এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, ওগুলোর দিকে না গিয়ে আমরা এই টেম্পোরারি ম্যানেজমেন্টের দিকে তাকাচ্ছি। অনেক ধন্যবাদ। মানুষের চোখে ধুলা দেওয়া, চোখ ধাঁধানো একটা প্রকল্প, এবং এটা 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 কোনোভাবেই জনকল্যাণমুখী হইতে পারে না। ধন্যবাদ।